স্বাদ না হয়ে যাবে কোথায়? আজকে হাতের সব জাদু দিয়ে রান্না করব। মাংস নাকি আবার স্বাদ হবে না, এটা কোনো কথা হলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি গরুর মাংস রান্না করব, তাও আবার হাতে মেখে। তো কিভাবে রান্না করতেছি সেটাই শেয়ার করব। এই তো প্রথমে আমি এখানে মাংসগুলা ধুয়ে নিলাম, একদম পরিষ্কার করে নিছি। তো মাংসগুলা পিসগুলো অনেক বড় বড় করে কাটছি। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ, তারপরে আদা রসুন একসাথে ব্লেন্ডার করে পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 2-3টা তেজপাতা, 2 পিস দারচিনি, 4-5টা এলাচ, লবণ দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, জিরা গুঁড়া একসাথে দিয়ে দিলাম সব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো সব কিছু দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মেখে নেব। এভাবে 5 থেকে 7 মিনিট যদি মাংসটা হাতের সাহায্যে মাখানো হয় তাহলে মাংসটা অনেক মজার হয়। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে আরও 1 মিনিটের মতো মেখে নিলাম। তো আসলে এভাবে মাখিয়ে যদি মাংস রান্না করা হয় তাহলে অনেক মজার হয়। মজা না হয়ে যাবে কোথায়? হাতের জাদু আছে, তো হাতের জাদু দিয়ে রান্না করলে সবটাই মজা হবে অবশ্যই। তো যাই হোক, এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। মাংসটা বলক চলে আসছে, তো আমি মিডিয়াম লো আছে মাংসটা আস্তে আস্তে কষিয়ে নিলাম। এই তো আমার মাংসের উপরে তেল চলে আসছে। এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করলে অনেক মজার হয়। আর এই মাংসটা দিয়ে আজকে আমরা রাত্রে ডিনারটা সেরে নেব। ছেলে বলল একটু রুটি বানাতে, তো আমিও একটু গরম গরম রুটি বানিয়ে নিলাম। রুটি বানিয়ে এটার সাথে আমাদের ডিনারটা সেরে নিলাম রাতের। এই তো আমার মাংস ফ্রাই হয়ে আসছে। কালারটা যে সুন্দর আসছে, অনেক সুন্দর কালার আসছে, কি সুন্দর তেল বেশি উঠছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো এভাবে মাংস রান্না করে গরম গরম ভাতের সাথে, আবার সাদা পোলাও, রুটি, পরোটা, যার যেটা পছন্দ এভাবে খেতে পারেন। অনেক ভালো লাগে এ ধরনের মাংসের সাথে রুটি, পরোটা, গরম ভাত, পোলাও